अलैकुम वरहमतुल्लाहि व बरकातुहु। मोहतरम सामीन व नाजरीन, आज के আমরা গ্রাম তারাপুর সিউড়ির পাশে একটা গ্রাম, যে গ্রামে আজ 4 দিন আগে এই গ্রামের বড় মসজিদের সাবেক ইমাম মরহুম জনাব হাফিজ আব্দুর রহিম সাহেবের বাড়িতে আমরা এসেছি তিনার কোরআন খানির জন্য। কিন্তু আমার আজকে জীবনের প্রথম যে কোরআন খানিতে আমি শামিল হলাম, সেখানে এসে দেখছি যে আমাদের এলাকার মসজিদগুলোর ইমাম সাহিবানরা তারা আজকে এই কোরআন খানিতে শামিল হয়েছিলেন। আমি দেখে খুব খুশি হলাম, মনটা খুব ভালো লাগলো, যেহেতু আমি জীবনে প্রথম এরকম দেখতে পেলাম যে খাস করে ইমাম সাহেবরা কোরআনে করিমের তিলাওয়াত তিনার বাড়িতে এসে করলেন। আমরা প্রায় দেখতে পাই প্রত্যেকই গ্রামে একটা রসম রেওয়াজ হয়ে গেছে, যে পাড়ার ছেলে মেয়েরা আসে, যারা কোরআন পড়া জানে তারা আসে, যারা কোরআন পড়া জানে না তারাও আসে। আর সেইখানে প্রত্যেকটা মানুষের ধারণা এটা যে যাই করে হোক কোরআন শরীফটা 2 খতম 10 খতম 15 খতম 20 খতম করলেই হবে। এবার সে সহি শুদ্ধভাবে পড়ুক চাই না পড়ুক। কিন্তু মোহতরম বুজুর্গ আর দোস্ত, আজকে যে ইমাম সাহেবদেরকে আমি পেলাম আর সে মজলিসে আমিও ছিলাম, তো মনটা খুব ভালো লাগলো, যাতে করে দুনিয়া জাহানের লোকেদের কাছে মেসেজ আর সন্দেশ যাক যে কোরআন খানি তাদেরকে কোরআন খানিতে ডাকা দরকার, যারা কোরআন সহি শুদ্ধভাবে পড়ে। কোরআন খতম করতেই হবে, 10 খতম 20 খতম 13 খতম করতে এটা কোনো জরুরি নয়। আসল হচ্ছে মরহুমের জন্য কোরআনে করিমের তিলাওয়াত করা এবং তার জন্য দোয়া করা। তো আজকে আমাদের জনাব মরহুম আব্দুর রহিম হাফিজ সাহেবের এই বাড়িতে ইমাম সাহেবরা এসছেন, তিনাদের কাছ থেকে আমি শর্টকাটে 2-4টে কথা আমি শুনবো যে এই কোরআন খানিতে তিনারা এলেন, তিনাদের মন এবং দিল কি বলছে সেটা আমি আজকে জানবো। আবেজি, আপনার কি নাম, পরিচয়টা আপনার শর্টকাটে? আমার নাম হচ্ছে শেখ ফাইজুল হোসেন। ফাইজুল হাসান। কোথায় থাকেন আপনি? হোসনাবাদ নতুন মসজিদ জামে মসজিদ। ইমাম সাহেব, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে ভালো রাখুক। বলছি, এই যে কোরআন খানিতে জনাব মরহুম হাফিজ আব্দুর রহিম সাহেবের বাড়িতে এলেন, কোরআন খানিতে আপনি শামিল হলেন, তো আপনাকে কেমন লাগছে? আমাকে খুব ভালো লাগলো, বা আমি ওনার খাতিরে এখানে এসেছি। উনি খুব ভালো মানুষ ছিলেন, সৎ মানুষ ছিলেন। আমার মসজিদে উনি গিয়েছিলেন, তো ওনার সাথে আমার আলাপ হয়েছিল অনেকবার। তো ওনার খাতিরে ওনার মাগফিরাতের জন্য এই জায়গাতে আমি এসেছি। আমার খুব ভালো লাগে। জি, তো বলছিলাম যে আমাদের প্রায় আপনি মানে এখন হুসনাবাদে ইমাম সাহেব, আপনার বাড়ি মনে হয় গোড়াপাড়া নাকি, ওই হাসরা মাগড়া ওই সাইডে বাড়ি। তো আপনার এলাকাতেও এরকম হয় যে যে বাড়িতে মারা যায় তো গ্রামের ছেলে মেয়েরাই আসে আর তারাই কোরআন খানিতে শামিল হয়। তো আপনার মনে কি হয় যে তাদেরকে ডাকা, না এই রসম রেওয়াজ চলবে, না যারা কোরআন সহিভাবে পড়তে জানে তারা এসে কোরআন পড়বে, তারা দোয়া করবে, কি মানে আপনি কি বলতে চান? আমার মত হলো যারা কোরআন ভালোভাবে সহিভাবে পড়বে তাদেরকে নিয়ে এসে এই দরকার করা মাগফিরাতের জন্য, মাইয়াতের জন্য এইসব দোয়াগুলো দেখতে হবে। ঠিক আছে, মাশাআল্লাহ, বহুত শুকরিয়া। জি বুজুর্গ, কি নাম আপনার? শুনুন, দুটো কথা শুনি, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। আপনার নামটা কি হচ্ছে? রবিউল ইসলাম। রবিউল ইসলাম। আপনি কোথায় থাকেন? মসজিদ সাহেব মতলব নাইবা ইমাম। তো এই কোরআন খানির জন্য আমরা পাড়া মানুষের লোক, তো আমরা চারিদিকে ঘুরে বেড়াই, দেখতে পাওয়া যায় যে এই যে একটা রসম রেওয়াজ চলছে, কোরআন পড়া জানুক চাই না জানুক, যেদিন মানে মানুষ এটাই জানে যে হ্যাঁ ও কোরআন পড়তে জানে, ছেলে হোক মেয়ে হোক, তো এই কোরআন খানিতে শামিল হয়। হ্যাঁ, কি পড়ে সে নিজেও বুঝে না, কিংবা কি কাহানি হয়, তো এই রসম রেওয়াজ চলবে না, আপনি অন্য কিছু বলতে চান? যারা সহিভাবে কোরআন তার দিলের সঙ্গে পড়তে পারে তাদেরকে নিয়ে আসা।
আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে আপনি এটাই চান যে যারা কোরআন পড়া জানে, কোরআন সহি শুদ্ধভাবে পড়ে, তাদেরকেই আনা দরকার। হ্যাঁ, তোমার নামটা কি একটু জানি? না না, কোনো অসুবিধা নাই। তোমার নাম কি, কোথায় বাড়ি তোমার? আমার নাম ওয়াজিউল্লাহ, আমার বাড়ি তারাপুর। আচ্ছা, তুমি কি করো এখন? আমি বর্তমানে একটা মাদ্রাসায় ভর্তি হয়েছি, সেখানে পড়াশোনা করব। আচ্ছা, তো তোমার নিজের মহল্লা তারাপুরি তো? জি এখানেই থাকো? জি। তো এই কোরআন খানি নিয়ে তুমি কিছু বলতে চাও? হ্যাঁ, আমার উদ্দেশ্য ওটাই বলার যে যে রসম রেওয়াজ যেটা চলে আসছে পাড়া গ্রামে, যে আমাদের মা বোনরা পড়ে কোরআন শরীফ, তাদের দেখা যায় তারা হয়তো ঠিক মতন কোরআন তেলাওয়াত করতে পারে না, কোনো রকমভাবে পড়ে। তো আমি বলবো যেটা উদ্দেশ্য যে মাগফিরাতের জন্য দোয়া কর, যে মায়েতের জন্য যিনি দুনিয়া থেকে গত হয়ে গেছেন, তো উদ্দেশ্য হলো ওটাই যে তিনার কবরে আত্মার শান্তির জন্য। তো আমার উদ্দেশ্য হচ্ছে যে কোরআনের রসমের রেওয়াজ এটা বন্ধ হয়ে যে ওই সমস্ত মানুষদেরকে আনা যিনারা সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে, ওরকম মানুষদেরকে এনেই দোয়া করাটা দরকার। আপনার নামটা কি হচ্ছে বুঝলো? একটু কাছে এসো, কিছু বলেন, আপনি কিছু বলেন, আপনি কি করেন, আর মানে আপনার বাড়িটা কোথায়, একটু আপনি বলেন, শর্টকাটে বলেন। আমার নাম মোহাম্মদ জহির। জি, আমার বাড়ি হাফিজ সাহেবের ঘরের পাশে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এমনি আমি জি, খুব ভালো লাগলো যে দোয়া খায়ের যে আলেমরা সব এসছেন বিভিন্ন জায়গার, হ্যাঁ, আর সেইভাবে কোরআন তেলাওয়াত করার পর আব্দুর রহিম সাহেবের রুহের মাগফিরাতের জন্য যে দোয়া খায়ের করলেন, আলহামদুলিল্লাহ খুব ভালো, খুব ভালো লাগলো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে ভালো রাখো। বুজুর্গ, আপনি কিছু বলতে চান? এই যে দোয়া মাগফিরাতে আপনি শামিল হলেন, আপনার বাড়িটা কোথায়, আপনার কি নাম, সেটা শর্টকাটে বলেন। আমার নাম শাহাবুদ্দিন, আমার समधी साहब ছিল। আচ্ছা আচ্ছা, বিআই সাহেব। बिया साहब। আচ্ছা, মাশাআল্লাহ। जी कुरान खानी आज के प्रोग्राम ছিল। जी, हम आए हैं इस प्रोग्राम में जी, शामिल हुए हैं। अच्छा, माशाल्लाह माशाल्लाह। तो ये प्रोग्राम में जो आप शामिल हुए हैं, इसमें माशाल्लाह हाफिज़ कुरान और आलिम हैं और मस्जिदों के इमाम साहब हैं। तो आपको ये इमाम साहबों की तिलावत और इन लोगों से मुलाकात करके मतलब दिल आपका क्या कहता है? बहुत खुशी हुई। अल्लाह उनके मग़फ़िरत के लिए सब दुआ किए हैं। अल्लाह उनको भी खुशी अता फरमाए। आमीन आमीन, माशाल्लाह, बहुत अच्छी बात कही आपने। দেখেন, ইনি হচ্ছেন আমাদের তারাপুর গ্রামের ইমাম সাহেব। জি, আপনার নামটা একটু জানতে পারি? আমার নাম হচ্ছে সিরাজউদ্দিন। সিরাজউদ্দিন। তো আপনি এখানে কতদিন এসেছেন? 1 সপ্তাহ 10 দিন জয়েন করেছি। আচ্ছা সিরাজ সাহেব, আপনি এই প্রথম কোরআন খানিতে এলেন, আর আমিও আজকে প্রথম এসেছি। এই আলেম ওলামাদেরকে এই কোরআন খানিতে পেয়ে আপনি কি বলতে চান? আমাকে খুবই ভালো লেগেছে যে একজন যোগ্য ব্যক্তির কোরআন খানিতে যোগ্য ব্যক্তিরা এসে তেলাওয়াত করেছে। আর এইরকমই সমাজের মধ্যে প্রথা তৈরি হতে হবে যে মানুষকে যোগ্য হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে, আর যোগ্য ব্যক্তিদেরকে দিয়েই দোয়া করাইতে হবে। জি, ইমাম সাহেব, আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের মহল্লায়, আমাদের এলাকায় দেখা যায় যে একটা মানুষ যে ইন্তেকাল করে গেছে, তার জন্য খাওয়া দাওয়া থেকে নিয়ে মানে দুপুরের সারা ইন্তজাম তার জন্য হয়, আর মোটামুটি সেইখানে খরচ 30,000, 35,000, 40,000, 50,000 টাকা খরচ হয়। কিন্তু সেইখানে সেই মহল্লার ইমাম যে তার নামাজে জানাজা পড়ায়, তার জন্য দোয়ায়ে মাগফিরাত করে এবং তার সমস্ত হাল আহওয়ালের খবর সেই ইমাম নেয়। কিন্তু সেই বাড়িওয়ালা এমন মানে ছেলে মেয়েদেরকে যারা কোরআন সহিভাবে পড়তে জানে না, কি কোরআন পড়ে তারাই জানে আর আল্লাহ রাব্বুল আলামিন জানেন, তো তাদের পেছনে 30-50,000 টাকা তারা খরচ করে দেয়। কিন্তু সেইখানকার ইমাম, সেই ইমামকে দোয়া খায়রের জন্য আমার মনে হয় 100 থেকে 150 থেকে 200 টাকা দেয়। তার জানে মানে অমুমরি হয় কি ধরনের, যে গ্যাস অম্বল হয়ে গেলে মানুষের মন মেজাজ কেমন লাগে, তো সেই মানুষটাই 50-60 হাজার টাকা খরচ করে দেয়, সেই মানুষটা কিন্তু ইমাম সাহেবকে 200 টাকা দিতে রাজি নয়। তার জন্য আপনি কি বলছেন? সমাজে যে ধরনের খরচা করে সেই ধরনের খরচাতে পারলৌকিক কিছু উপকার হবে না, এটাই হচ্ছে সত্য কথা। তবে
ইমাম সাহেব যেভাবে বলতে চাইলেন যে সেই প্রতিবেশীর ইমাম সহ যোগ্য ব্যক্তি যারা আছে তাদেরকে নিঃস্বার্থভাবে দান করলে সেই দান কখনো নিষ্ফল হবে না, সে তার ফলাফল একদিন না একদিন পৌঁছাবেই। অর্থাৎ সদকায়ে জারিয়ার নিয়তে প্রতিবেশীর ইমাম সহ সমাজের যোগ্য ব্যক্তি যারাই আছে তাদেরকে যদি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে দান করে থাকে সেটা কখনোই নিষ্ফল হবে না, তার ফলাফল কবর পর্যন্ত পৌঁছাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমাদের ইমাম সাহেবের মুখে আপনারা কিছু কথাবার্তা শুনলেন। আর আমাদের আরেক দুজন মেহমান রয়েছেন, তিনাদের কাছ থেকে এই কোরআন খানি নিয়ে 2-4টে কথা আমি শুনবো। আপনার কি নাম ভাই? মোহাম্মদ মুহাসিন, কোথায় থাকো? সনাতনপাড়া নুরানি মসজিদ। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো তুমি কোরআন খানি নিয়ে কিছু বলতে চাও? মনে তোমার কিছু আছে সেটা তুমি একটু বলো। মাশাআল্লাহ, আমাকে ভালো লাগলো কোরআন করতে, যে এসেছিল সবাই এসেছে, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হলো। বেশ মাশাআল্লাহ, ইনার মুখ থেকে এই মেহমানের মুখ থেকে কিছু কথাবার্তা শুনলাম। এই লাস্ট ভাইজান আছে আমাদের, ইনি ভাই কি নাম তোমার? আমার নাম হচ্ছে আজহারুল চৌধুরী। মাশাআল্লাহ, তাহলে সিদ্দিকুল্লাহ চৌধুরী বংশের লোক নাকি? হ্যাঁ, আচ্ছা তুমি কি করো ভাই, নাম কি, একটু ঠিকানাটা পরিচয়টা দাও। আমার গ্রাম হচ্ছে মনপুর, আর আমি টেলারিং এর কাজ করি। আচ্ছা মাশাআল্লাহ, কোথায় দোকান আছে কুলেড়ার মোড়। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। তো এই কাপড় চোপড় সেলাই টেলাই হয় নাকি? জি। পাঞ্জাবি কি 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 সেলাই করো তুমি? আমি সবই সেলাই করি। সবই একদম অল? অল। আচ্ছা মাশাআল্লাহ। তো কুলেড়ার মোড়ে আমার দোকান আছে। আচ্ছা মাশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ কোরআন খানির উদ্দেশ্যে আমরা এখানে এসেছিলাম। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দেন সবাইকে কোরআন তেলাওয়াত করান। তো যে উদ্দেশ্য নিয়ে আমি বলছিলাম যে আমরা কোরআন তেলাওয়াত করি ঠিক আছে, কিন্তু কোরআনটা শুদ্ধভাবে কি করে পড়বো সেই উদ্দেশ্য আমাদের নাই। যাকে তাকে নিয়ে এসে কোরআন তেলাওয়াত করা এটা সেই শুদ্ধতার কাজ নয়। আসল কথা হচ্ছে অল্প পড়ো, কিছুটা পড়ো, 1 পৃষ্ঠা পড়ো, যেন সহি শুদ্ধভাবে পড়ো। আর সহি শুদ্ধভাবে পড়লে পারে আল্লাহ খুশি হবে, আর সেই আল্লাহ খুশি হলে পারে আল্লাহ দোয়া কবুল করবে। তো আমরা যখনই কোরআন খানি করব, সেই শুদ্ধভাবে যে কোরআন তেলাওয়াত করে সেটা হলো আমার ঘরের পাশের ছেলে হোক, সে যেন সেই শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করে, তাকে নিয়ে এসে কোরআন তেলাওয়াত করাও আলহামদুলিল্লাহ। কিন্তু এর আগে যে কেউ আসবে কোরআন তেলাওয়াত করবে, ভুল ভাল কোরআন পড়বে, তাতে 10 খতম 4 খতম 5 খতম যাই হোক না কেন কোরআনের স্বভাবের থেকে আরো গুনাহ হয়ে যাবে। তো একটাই উদ্দেশ্য, কোরআন খতমের জন্য যাকে ডাকবেন সে যেন সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে, এটাই আমার বলার উদ্দেশ্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো মোহতারাম নাজরিন ও সামিন, আমরা আজকে এই ইমাম সাহেবদেরকে পেয়ে খুব খুশি হলাম, আর মনটাও খুব খুশি হলো। আর আজকে সত্য কথাগুলো বুঝতে পারলাম যে বাড়িতে মারহুমিনরা আর যে বাড়িতে ইন্তেকাল হয় সেই বাড়ির লোকের জিম্মেদারি হচ্ছে যে সেইখানকার আলেম ওলামাদের সাথে সম্পর্ক করে, মাদ্রাসার তালিব ইলমদেরকে হাফিজে কোরআনদের সাথে সম্পর্ক করে তাদেরকেই কোরআনে খতমে ডাকা দরকার। কেননা যারা কোরআন সহি শুদ্ধভাবে পড়বে, কোরআন সহি পড়বে, তাকেই কোরআন তেলাওয়াত করার দরকার। কিন্তু আমরা একটা রসম রেওয়াজ বানিয়ে নিয়েছি, আর যে বাড়িতে কোরআন খানি হয় সেখানে ছেলে মেয়েদেরকে জিজ্ঞেস করা হয় যে হ্যাঁ খতম হলো, তখন সে ছেলে মেয়েরা সঙ্গে সঙ্গে বলে আমরা 20 খতম করে দিয়েছি, কেউ বলে 25 খতম করে দিয়েছি। হাফিজে কোরআন যারা, তারা খুব স্পিরিটের সাথে যদি পড়ে তো মিনিমাম 20 থেকে 25-30 মিনিট সময় লাগে। তাহলে 20-30 মিনিট সময় যদি লাগে একটা হাফিজে কোরআনকে পড়ার, তাহলে আম পাবলিক ছেলে মেয়ে যারা কোরআনের তিলাওয়াত করবে তার 10 মিনিটে কোরআন এক পারা কি করে খতম হয়ে যায়। তার মানে হচ্ছে কোরআন পড়া হয় না, ইয়ার কি ফক্করি ফাজলামি হয়। তাই বিরাদরান ইসলাম, আমি বলবো যে আমরা
যারই জন্য যে মারহামিনদের জন্য কোরআন খানি করাবো, তো যারা কোরআন পড়া জানে, যারা কোরআন সহি শুদ্ধভাবে পড়ে, তাদেরকে আপনি ডাকেন, তাদেরকে আপনি খোয়ান, তাদের মেহমান নওয়াজি আপনি করেন। তাহলে কবরওয়ালা যে উদ্দেশ্যে আপনি কোরআন খানি করাচ্ছেন, সে উদ্দেশ্যটা আপনার সহি হবে। তাহলে আমরা কোরআন খানি যদি সহি শুদ্ধ পড়তে যাই, করাইতে যাই, তাহলে যারা কোরআনের জানকার, যারা কোরআন পড়া জানে, তাদেরকেই আমাকে আপনাকে ডাকতে হবে, যাতে করে যে উদ্দেশ্যে আমরা কাজ করছি সে উদ্দেশ্যটা যেন কামিয়াব আমরা হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ পাক আমাদের সকলকে এইসব কথাবার্তার উপর আমল করার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।